আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। এতটা ধৈর্য ধরে আপনারা আমাদের সঙ্গে থেকেছেন, সত্যি আপনারা প্রণামেরই যোগ্য। এটা সত্যি বলছি, আমরা ভীষণ কৃতজ্ঞ। যশোরে কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ওপরে আপনারা ভরসা রেখেছেন, এত রাত পর্যন্ত আপনারা আছেন, আপনারা প্রণাম। প্রত্যেককে মনে রাখবেন, আজকে যারা পারুল তারা কিন্তু আপনাদের জন্যই, তাই নিজেদের জন্য একবার করতালি চাইবো। কিন্তু একেবারে সত্যি কথা বটে। মানে পারুল আপনাদের সামনে যে আজকে আসতে পেরেছে, আপনাদের কাছে আসতে পেরেছে, বা পারুল যে পারুল হয়ে উঠেছে, এই কিন্তু শুধু আপনাদের কারণে, আপনাদের ভালোবাসার লিগে। তো সত্যি এই করতালিটা আমি আরেকবার চাই আপনাদের জন্য, কারণ আমি ভীষণ 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 কৃতজ্ঞ আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন পরিণীতাকে, পারুলকে পারুলকে পারুল করে তুলেছেন। মানে সেটার জন্য সত্যি খুবই কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাতে চাই। আরেকটা কথা, সবাইকে শুভ দীপাবলির প্রীতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। সবার পুজো কেমন কেটেছে? ভালো কেটেছে? আর এখন আমি যে এলাম তাতে আরেকটু ভালো হয়ে যায়নি? তাহলে বলতে হবে তো, পারুলের মতো করে বলতে হবে যে পুজোটা একেবারে দমে ভালো কেটেছে, তাই তো? এইদিকে শুনতে পাচ্ছি না, এখানে কি পুজো ভালো কাটেনি? ভালো কেটেছে তো, দমে ভালো কেটেছে। কারণ আমার কিন্তু দমে ভালো কেটেছে, পুজোও ভালো কেটেছে, কি বলে কালী পুজোও ভালো কাটছে, সব দারুণ কাটছে একেবারে। আমি একটু ডেকে নেব অরুণদাকে এবং মঞ্চকন্যাকে, একটু ডেকে নেব। সবাই চলে এসো একটু। প্রথা অনুযায়ী আমরা আমাদের অতিথিকে সংবর্ধিত করি, সেরকমই পারুল আজকে আমাদের অতিথি, আমরা তাকে সংবর্ধিত করছি। এবং বরাবরই অরুণদা, যিনি সিরিয়াল দেখতে ভালোবাসেন, ভীষণ সিরিয়াল দেখে এই মানুষটি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা দিদা, আপনাদের জন্য আসতে পেরেছি, খুব ভালো লাগছে। দিদা একটু করতালি চাই। আসলে সত্যি বলছি, মানে উষ্মা প্রকাশের জায়গা আপনাদের আছে। মানে আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা যশোর কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, এতটা সময় আপনারা অপেক্ষা করে আছেন, সত্যি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যাক, অনেক কৃতজ্ঞতা নেবেন, আর বাকি দিনগুলো আপনারা সহযোগিতা করবেন। সত্যি মানে আপনারা যে এত রাত অবধি এখানে বসে আছেন, আমার জন্য বসেছেন, খুব 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 ভালো লাগছে। আর আমি আবার কেন খুব বলছি, মানে দমে ভালো লাগছে। মাঝে মাঝে একটু পারুল থেকে ঈশানী হয়ে যায়, কিছু মনে করবেন না। কিন্তু ঠিক আছে, আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে, এই ঈশানী অনুযায়ী বলবো কথা, না পারুল হিসেবে বলবো, কোনটা? দুটোই বলবো, একটু মিলিয়ে মিশিয়ে তো। আচ্ছা, তার আগে একটা জিজ্ঞেস করি, আজকে তো 19 কত অক্টোবর তো? হ্যাঁ, 19 অক্টোবর আজকে ছিল আমাদের পরিণীতার উৎসবে উল্লাসে পরিণীতার স্পেশাল এপিসোড ছিল। সবাই দেখেছেন 7টা থেকে? দেখেছে তো? না দেখেননি? 7টা থেকে বসে আছেন? এ বাবা, আমি তো ওখানে শুটিং করছিলাম, আমি না করলে তো কালকে দেখতে পারবেন না আমাকে। আচ্ছা যাই হোক, দেখে নেবেন। ওটা 1.5 ঘন্টার একটা এপিসোড ছিল, জি বাংলা সবাই এসেছিল, সব জুটিরা এসেছিল, আর বসুবাড়িতে এসেছিল, প্রচুর হই হুল্লো রয়েছে। আমি আর তিরপিন্ডে মিলে একেবারে জমিয়ে দিয়েছিলাম। তাই এবার জিজ্ঞেস তো করলে না আমি এসেছি, তিরপিন্ডে আসে নাই? হ্যাঁ, জিজ্ঞেস করছেন নাই তো? ও বলিনি আমি, তাই জন্য। তা আমাকে এখানে দেখতে পেয়ে ভাল লাগছে, কিন্তু তিরপিন্ডেকে মিস করছেন কি? করছেন? ভাল লাগে ওকে? আর তাহলে কাকে মিস করছেন? সিরিঙ্গেকে তো? ওকে দেখলে কি করতে ইচ্ছা করে আপনাদের? মারতে ইচ্ছা করে? কার কার মারতে ইচ্ছা করে শুনি? একটু হাতগুলো তুলুন দেখি। ওরে বাবা রে, এতগুলোকে এতজন মারলে তো ও মরেই যাবে, ও তো ধারে কাছেই ঘেঁষতে পারবে না। ভালো ভালো, উচিত এরকম মার দেওয়া উচিত। মানে আমি তোকে চড়াই মাঝে মাঝে, তাতে কোনো লাভ হয় না। ওই কুকুরের ল্যাজ না, ও কুকুরের ল্যাজ কোনোদিনও সোজা হয় না। ও একেবারে যেরকম ব্যাকা ওরকম ব্যাকাই থাকে, আর ওইসব কুটকাচালি করতে থাকবে, ওইসব উল্টো পাল্টা কাজকর্ম করবে, আমাকে ফাঁসাবার চেষ্টা করবে, এইসবই করে যায়। তার থেকে দরকার নেই, তার থেকে তীরপিণ্ডেই ভালো, তাই তো? আচ্ছা, কারা কারা চায় যে রায়ান আর পারুল, মানে জন্তু আর তীরপিণ্ডের ভালোবাসাটা এবার হয়ে যাক? কারা কারা চায়? এটা তো একটু হাত দেখতে চাই। এই দিকে মনে হচ্ছে দেখা যাচ্ছে না বেশি। হ্যাঁ, আর এই দিকটা? ও
আচ্ছা ভালোবাসা না হয় হবে, একটু সময় লাগবে, বন্ধুত্ব তো হয়েছে। আর ঝগড়াটা কেমন লাগে আমাদের? একদম কোমর বেঁধে ঝগড়া করতে পারি তো? তা একটু ঝগড়ার মতন একটু কথাবার্তা শুনবে নাকি? একটু ডায়লগ শুনতে চাও নাকি? শুনতে চাও? রায়ানকে বলছি, মানে রায়ানকে যেমন বলি তেমন তো? আচ্ছা বেশ, তাই হোক। কেন কি আমি জানি তোমরা ঝগড়াটা খুব ভালোবাসো, কারণ আমি মাঝে মাঝে কমেন্ট, মানে মাঝে মাঝে না, প্রায় কমেন্টস দেখি। অনেকে বলে ভালোবাসাটা হোক, কিন্তু এই ঝগড়াটা একটু মিস করি আমরা মাঝে মাঝে। অনেক কমে গেছে এখন, অনেক কম ঝগড়া করি, তাও করি আর কি। তো কিরকম সিচুয়েশন কেমন বলবো, অবস্থা কোন অবস্থায় ঝগড়া করছি? এই ধরুন দাদু রায়ান আর পারুলকে একটা দায়িত্ব দিয়েছে, অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে, ঠিক আছে? এবার কে সবচেয়ে সেরা সেরা আয়োজন করতে পারবে? তো এটার মধ্যে দুজনের মধ্যে তো সারাক্ষণ টক্কর লেগেই রয়েছে, সারাক্ষণ বলবে আমি কম্পিটিশন করছি, আমি কম্পিটিশন করছি, পারুল আমার প্রতিপক্ষ, পারুল আমার প্রতিপক্ষ, সারাক্ষণ তাই বলে তো। কিন্তু মনে মনে কিন্তু ভালোবাসে, সেটা মুখ ফুটে বলবে না। সারাক্ষণ এটাই যে পারুল তুই আমার প্রতিপক্ষ, তাই তাই জন্য তাই তোর জন্য এত কিছু করছি, এসব বলে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন, দাদু হয়তো দায়িত্ব দিয়েছে আমার ওপরে। তো ও আমাকে বলছে যে পারুল, রায়ান বাসুকে তুই কিন্তু বেশি মানে হালকাভাবে নিস না, মানে হালকাভাবে নিস না, আমি পারুল হিসেবে বলে ফেলছি, হালকাভাবে নিস না। রায়ান বাসু কিন্তু মানে একেবারে জমাটি সেলিব্রেশন করতে পারে, আয়োজনটা কিন্তু একবারে জমিয়ে দেবে। তুই কিছু কিছু করতে পারবি না, তুই ন্যাড়াগোল থেকে এসেছিস, তুই মানে ন্যাড়াগোল থেকে এসেছিস, আর তুই কি করতে পারবি? ওই তো ম্যারে একটা আয়োজন করবি, একটু খাওয়াবি দাওয়াবি, অতিথি আপ্যায়ন করবি, এতেই তোর হয়ে যাবে। আর কিছু করতে পারবে নাকি? আর দাদুর একটু বয়স হয়েছে, বুঝতে পারে না কার ঘাড়ে কোন দায়িত্বটা দেওয়া উচিত। তা পারুল, তোমার কি মনে হয় পারুল এত কিছু করতে পারবে না? তোমরা রায়নের সাথে একমত কি? রায়নের সাথে একমত নও তো? আচ্ছা, তো পারুল কি বলছে? তিরবিন একটা কথা শুনে রাখ রে, ভগবান না এই ভারী ভারী দায়িত্বগুলো শক্ত কাঁধে দেয়, আর তোর কাঁধটা একটু পলকা বটে, মানে হালকা বটে, তাই দায়িত্ব তুই নিতে পারবি না অত। আমার কাঁধটা তোর চেয়ে অনেক বেশি শক্ত বটে, মজবুত বটে, তোর থেকে অনেক বেশি দায়িত্ব নিতে পারবো রে। ন্যাড়াগোয়াল থেকে উঠে এসেছি, ন্যাড়াগোয়ালের ভূমিকন্যা বটি, ন্যাড়াগোয়ালের ভূমিকন্যাকে যদি অপমান করেছিস কিংবা ছোট ভেবেছিস লা রে, একেবারে তুক্কি মেরে উড়াই দিব একেবারে। তুই চিনিস লাই পারুল চক্রবর্তী এমন আয়োজন করবে না, তুই কি অতিথিরা হাঁ হয়ে যাবে একেবারে। দাদুর দেওয়া দায়িত্ব বলে কথা, নিজেকে সবসময় ভাবি যে তুই একেবারে বাঘ মেরে নিবি, এবার বিরাট হনু ভাবিস নিজেকে, তাই তো ভাবে তো সবসময় ভাবে একটা হনু, বিশাল বাঘ মেরে নিয়েছে, সব রায়ান বসুই করতে পারে, পারুল কিছুই করতে পারে না। কেমন কি পারুল শুধু নয়, এই পৃথিবীর কেউই কিছু করতে পারে না, শুধুমাত্র ওই সব কাজ একা করতে পারে, কিন্তু তা তো লয়। পারুল যখন ওর প্রতিপক্ষ বটে, তখন ও পারুলকে হারাবে। বাবা তিরপিনে তোর বিরাট শখ রে, দিবাতে একেবারে স্বপ্ন দেখছিস, রাতেবেলা স্বপ্ন দেখ তাও ভালো, তাই না? দিবায় তুই মানে সকালবেলায় জেগে জেগে তুই স্বপ্ন দেখছিস তুই পারুল চক্রবর্তী হারাবি। পারুল চক্রবর্তী না কারোর কাছে হার মানতে আসে না, ও সবাইকে একেবারে দমায় দিবে। তো তোমরা একমত তো? পারুল সবাইকে দমায় দিবে তো? পারুল ফ্রম নারাগোয়াল বটে, তাই তো? একদম প্রোমোর প্রথম দিনের লাইন বলছি, যখন প্রথম প্রোমো বেরিয়েছে পরিণীতার, তখন আমি এসেটাই বলছি, হ্যাঁ আমি পারুল ফ্রম নারাগোয়াল বটে। তখন অনেকে অনেক কথাই বলেছিল, এ কেমন এই কেমন পারুল এই ওই, কিন্তু এখন পারুলকে ভালো লাগে তো? লাগে তো? কমে গেছে আওয়াজটা, বুঝতে পারছি না, একটু ভালোবাসাটা দেখতে চাই, যেটার জন্য এত দূর থেকে এসেছি, শুটিং করে তারপরে এসেছি। ভালো লাগে তো? ভালো লাগতেও হবে। আর আমিও আপনাদেরকে খুব 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 ভালোবাসি, কারণ আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো সত্যিই কিছু হতো না, এটা প্রথমেই বলেছি। যাকগে যাক, ডায়লগ তো বললাম। একদম ম্যাডাম, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন একটু সুযোগটা পাবো আর কি। যাই হোক, সবার আগে একটা হাততালি হোক প্রত্যেকে মিলে। হ্যাঁ, এইবার একটা কথা বলি, যে সামনে দেখলে জেঠিমা বসে আছে, কিছুদিন আগে ধনতেরাস গেছে, এক দুদিন আগে উনি একদম প্রথমে কিন্তু দেখো মেদিনীপুরের মানুষরা যে বুদ্ধিমান বুদ্ধিমতী তার প্রমাণটা দেখো, একদম প্রথমে বুদ্ধি করে তোমার কাছ থেকে একটা বাম্পার অফার চেয়ে নিল। হ্যাঁ, মানে তুমি পারুল হয়েও বলবে, তুমি ঈশানী হয়েও বলবে, তাহলে তুমি আমাদেরটাও বলবে, তুমি সিরিয়ালেরটাও বলবে। কি বুদ্ধি! ওনার জন্য একটা হাততালি দিন তো সবাই। হ্যাঁ, একটু আগে যা রেগে রেগে তাকাচ্ছিলেন না আমার দিকে, মানে সাংঘাতিক একটা ব্যাপার, আমি সব দেখেছি, কিচ্ছু বলিনি। আচ্ছা যাই হোক, জোকস পারুল যদি একটু বুদ্ধিমতী হয়, ও যদি একটু মাথায় বেশি বুদ্ধি থাকে, তাহলে তার দর্শকরা, তার ভালোবাসার মানুষরাও তো বুদ্ধিমতী হবে। তা একদম ঠিক করেছেন আপনি, আমি একমত আপনার সাথে। তার মানে এটা তুমি বুঝতে পারছো যে একদম পরিণীতা ধারাবাহিকের একদম কনফার্ম, মানে অডিয়েন্স যদি কেউ হয় তাহলে জেঠিমা এক নম্বর, তাই তো? একদম, শুধু উনি নন, হয়তো এখানে অনেকেই রয়েছেন। ওকে, সো চলো। আচ্ছা, আমরা তো শুরু করলাম, অভিনেত্রীকে পেয়েছি, তুমি একটা জিনিস দেখেছো, আমাদের এই যে প্রিয় কমিটি যশোরা,
ওনারা কিন্তু তোমার হাতে, দেখতেই পাচ্ছ পেছনে লেখাই আছে যশোরা কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, সবার আগে তোমার হাতে তুলে দিয়েছে একটা মাইক্রোফোন, যে মাইক্রোফোনে অলরেডি স্টার্ট হয়েছে তোমার আজকের অফুরন্ত বিনোদন। কিন্তু বিনোদনের এই আসরটা চলুক, আমরা অভিনেত্রীকে পেয়েছি, তার থেকে ডায়লগ শুনবো, এটা বলার দরকারই পড়লো না। তুমি নিজের থেকেই এখন পর্যন্ত আমরা মনে হয় যে কটা এপিসোড দেখেছি তার যদি একটা হাইলাইট হয় না, আমরা যেমন ক্রিকেট খেলায় হাইলাইট দেখি, তুমি প্রথমেই পুরো হাইলাইটটা দেখিয়ে দিয়ে গেলে আমাদের সবাইকে। সো এবার আমি একটা ছোট্ট আবদার করব তোমার কাছে, এটা আমার তরফ থেকে আবদার এবং আমার দর্শকদের তরফ থেকেও আবদার। অভিনেত্রীকে আমরা পেয়েছি, ডায়লগ শুনবো, এটা স্বাভাবিক, কিন্তু একটু মিষ্টি করে, এরকম মিষ্টি অভিনেত্রীর থেকে একটা ডান্স যদি আমরা দেখি, কি বলেন, ডান্স একটা হবে? আরে এত কম আওয়াজে হবে না, তোমার কি মনে হলো এটা 100% আওয়াজ বলে? না না না, আরেকটু বেশি, মানে পারুলের ডান্স তো আপনারা এপিসোডে দেখেছেন, হ্যাঁ। এখন লাইভ দেখবেন তো এটার জন্য আরেকটু বেশি তো আওয়াজ চাই। কিন্তু 100% হলে তবে তুমি ডান্স করবে না? একদম একদম একদম। হ্যাঁ, তাহলে এটা 100% আওয়াজ দিয়ে বলো ডান্স হবে। এই তো এইদিকেও শুনতে চাই, হবে ডান্স? এই তো 100% পেয়েছি। হ্যাঁ 100% হয়েছে তো? একদম। আচ্ছা ওকে, মাঝে মধ্যে আছে আমারও হড়কে যাবে পেয়েছি আর পাইছির মধ্যে, যাই হোক জোকস বাট আমরা মজা করে আজকে তোমাকে যতক্ষণ পাবো মঞ্চে সে সময়টা কাটাবো। বাট এই মুহূর্তে আমাদের সাউন্ডের স্যার রেডি? রেডি ম্যাডাম, যদি এবার একটা ডান্স প্লিজ একদম ওপেনিং আমাদের জন্য হয়ে যায় প্লিজ। কে তুমি? নন্দিনী, তোমায় তো আগে দেখিনি, কোথায়? আচ্ছা চলো চলো। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। পড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি। আরে পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি। এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া। এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আছি কমলা সুন্দরী, দেখো যেন ইন্দ্রপুরী গো। ওগো নাচে কমলা সুন্দরী, দেখো যেন ইন্দ্রপুরী গো। এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া। এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। হ্যালো হ্যালো, এই কমেন্টটা কে দিলেন? মানে ডান্স বাংলা ডান্সের জাজমেন্টটা কে করলেন জেঠিমা? আপনি বাবা দুহাত তুলে বলছে, বাবা বাম্পার লটারি পেয়েছে জেঠিমা, দুহাত তুলে বলছে উনি বলেছেন আরেকটা হোক। আরেকটা হলে তুমি খুশি হবে?
খুশি হবে? আমি কিন্তু পারমিশন না নিয়ে আজ কিন্তু একদম আমাদের এই কমিটির আমার কাঁধে হাত আছে, ওনারা আমাকে ভরসা দিয়েছেন কি শুভদা তুমি তোমার মতো করে যতক্ষণ বেশি পারো দিদিকে রাখো, সেই ভরসা নিয়ে আপনাকে আমি বলছি আরো একটা ডান্স হবে। আমি পারমিশন না নিয়ে কিন্তু বলে দিয়েছি আরো হবে? একটা কিন্তু হতেই হবে। হবে কিন্তু হ্যাঁ। আরেকটু পর। একটু পর। এত শুটিং করে এসেছি, তোমাদের সাথে কথা বলছি, অনেক কিছু করছি, এবার নাচলাম, একটু তো শ্বাস নিতে দাও। দয়া মায়া আছে তো পারুলের প্রতি? হ্যাঁ ব্যাস হবে, কথা দিচ্ছি হবে। এসেছি তোমাদের কাছে, তোমাদের আবদার পূরণ করবো না তো কার করবো? হ্যাঁ একদম। চলো অবশ্যই তুমি একটু দম নিয়ে নাও, আর এই যে ফাটিয়ে আমাদের প্রত্যেকের জন্য একটা ডান্স করলে, আমাদের এই আবদারটা তুমি রাখলে, একটা জিনিস দেখে বুঝতে পারছো আজ যদি এই মঞ্চটায় তুমি একটা রাত ধরে দাঁড়িয়ে থাকো না, আমাদের যশোরের মানুষজন কিন্তু একটা শতাব্দী ধরে তোমার জন্য ওয়েট করতে পারে। একদম। আর আমার সেটা মনে আমি হয় বুঝতে পেরেছি। এই যে ওপেনিং পারফরমেন্সটা দেখে আমাদের এখানকার মানুষজন আজ তোমায় কি বলতে চাইছে জানো? কি? তুমি যদি পারমিশন দাও বলি, নিশ্চয়ই। এরকম মিষ্টি একজন পারফর্মার, মিষ্টি একজন অভিনেত্রী, সর্বোপরি মিষ্টি একজন মনের মানুষ যখন মিষ্টি করে একটা ডান্স দিয়ে শুরু করে, তখন আমরাও তাকে বলি আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণীর বৃষ্টি। আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণীর বৃষ্টি। প্রাণীর চেয়েও প্রিয় তুমি, বিধাতার সৃষ্টি। নয়নের কাজল তুমি, মিষ্টি তোমার মুখের হাসি। তাই শুধু আমার না, আমাদের কমিটির না, আমাদের প্রত্যেকের মন চায় তোমার এত সুন্দর চার্মিং কোয়ালিটির জন্যে আমরা সবাই তোমায় আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। এবার একটা জোরে হাততালি হয়ে যায়, এত সুন্দরভাবে বলেছে, আমার সত্যিই মনটা গলে গেছে। অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। কিন্তু ডায়লগ শুনেছি আমরা, ডান্স দেখেছি, তার মানে কিন্তু এক্ষুনি আমরা ছেড়ে দেব না, না, না। ওকে, তাহলে একটা গান কি আমরা শুনবো? হ্যাঁ শুনবো। আচ্ছা তুমি একটা কাজ করবে, একটু কুন্তল দা একটু মাইকটা নাও, 1 মিনিট। হ্যাঁ একটু দুটো কান বন্ধ করো, দুটো কান। শুনতে পাচ্ছ না কিছু? আমি কি বলছি কিছু শুনতে পাচ্ছ না? পাচ্ছ না তো? এবার একটা কথা বলি, আমি যখন যখন বলবো গলার আওয়াজ দিতে, যত বেশি করে দেবেন তত বেশি করে রাখতে পারবো। হ্যাঁ, না হলে কিন্তু রইল ঝোলা চললো বলা। হ্যাঁ, বুঝতে পারছেন? শোনোনি কিছু তো? শোনোনি তো? একটু একটু পেয়েছো? আচ্ছা, বুঝতে পারবো এরপর। ওকে চলো। হ্যাঁ এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। বাহ, এত অনেস্ট, যতক্ষণ না বলছি কান ছাড়ছে না। আচ্ছা যাই হোক, সো এবার আমাদের প্রত্যেকের জন্য একটা গান কিন্তু অবশ্যই তোমাকে শোনাতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি অভিনেত্রী যখন মঞ্চে এসেছে, আমরা কাল থেকে আবার তাকে দেখতে পাবো পারুলের চরিত্রে, কাল থেকে আবার তাকে দেখতে পাবো সিরিয়ালের পর্দায়, তার অভিনয় দেখবো। কিন্তু এরম ভাবে তো রোজ রোজ আসা হবে না, তাই না? আমাদের কমিটির জন্য আজ উনি এসেছেন, আপনারা চেয়েছেন বলে সর্বোপরি আমাদের কমিটি ওনাকে নিয়ে এসেছেন। সো আজ কিন্তু বিনোদনের এই আসরটা শুধু অভিনয় না, নাচ গান সমস্ত কিছু দিয়ে আমাদের জন্য একটু পারফর্ম করতে হবে। একদম, সো একটা গান কি আমরা শুনবো তোমার থেকে? নিশ্চয়ই শুনবে, তার আগেই ক্ষমা চেয়েনি। পারুল নাচতে পারে, ঈশানী নাচতে পারে, গাইতে পারে না কিন্তু, ঠিক আছে? যদি বাজে গায় ক্ষমা করে দেবেন, চেষ্টা করছি, তোমরা আবদার করেছো তাই গাইছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, ঠিক আছে? উঠে চলে যেও না কিন্তু, খারাপ লাগবে আমার। চলে যাবে না তো? চেষ্টা করছি, ঠিক আছে? চেষ্টা করছি। পারুলের ওপর বিশ্বাস রাখো, ঈশানীর ওপরও বিশ্বাস রাখো, একটু চেষ্টা করছি। চলো, কিন্তু হ্যাঁ, শুধু বসে থাকলে চলবে না কিন্তু। যদি গাইছি নাচি, নাচার বেলায় দেখলাম সবাই চুপচাপ দেখছে, ফোনটা কিন্তু হাতে আছে, কিন্তু হাত আর উঠছে না। গানের বেলায় কিন্তু আমি একটু হাত উঠতে দেখতে চাই। শীত কিন্তু এখনো অতটা পড়েনি, একটু নড়তে হবে, পারলে এই যে নিজের জায়গাতে একটু নেচে নিন। চলুন। কমিটি অ্যালাউ করবে না নাচতে? তাই না, নিজের জায়গায় একটু নাচানো যাবে, কোমর দোলানো যাবে, হাত তোলা যাবে, এইটুকু পারমিশন আমি বলে দিচ্ছি। কিছু বলবে কমিটি? আচ্ছা আমাদের কমিটি মেম্বাররা আছে, আমি একটু জিজ্ঞেস করে নিই। কোনো প্রবলেম আছে? নেই তো? ব্যাস, একদম গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যাঁ। আরামসে নাচ গান করুন, কোনো ব্যাপার নেই, চলুন। কিন্তু নাচ গান করুন, তার মধ্যে একটা ছোট্ট কথা, আপনি স্ট্রাকচারের পাশে দাঁড়িয়ে আছেন, দেখে ওটা না পড়ে যায়। ঠিক আছে চলুন। সাবধানে। চলুন।
হচ্ছে না কেন? আমার বধুরা কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা কানা বাড়ির পথে আনা গোনা, ভেঙে শহরে উঠে ধান কুটে, ভেঙে শহরে উঠে ধান কুটে, এ কুটে রে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। পিনারে পলাশের বন পলাবো পলাবো মন, পিনারে পলাশের বন পলাবো পলাবো মন, ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে, এ কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। এখনই চলে গেলে চলবে না কিন্তু, পরের ডান্সটা মিস করে যাবে। একটু উৎসাহ দিলে হয় না? আলতা সিঁদুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা, আলতা সিঁদুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা, দেখি বউটা খাটে কিনা খাটে, দেখি বউটা খাটে কিনা খাটে, হে খাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। পিনারে পলাশের বন পলাবো পলাবো মন, পিনারে পলাশের বন পলাবো পলাবো মন, ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে, এই ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে, এ ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। ধন্যবাদ এতক্ষণ তাহলে ধরে শোনার জন্য। এবার একটা কথা বলুন, একটু আগে উনি যে কথাটা বলেছিলেন সে কথাটা কতটা ডাহাঢপ, হ্যাঁ একটু আগে কি বলেছিলেন, আমি যে গান গাইবো সেই গান আপনারা সহ্য করবেন, আরো অনেক কিছু বলেছিলেন, কিন্তু এবার আপনারা একটা কথা বলুন, গানটা শোনার পর গানটা ভালো লেগেছে কি লাগেনি? একটাই কথা হবে, লেগেছে কি লাগেনি? লেগেছে। যদি লাগে তারপরেও আপনারা ধর্ণা মঞ্চে বসে থাকবেন, কোনো হাততালি দেবেন না, তাই তো? দেবেন? একটু দিন তাহলে দেখি। হ্যাঁ, क्या बात है, क्या बात। ধন্যবাদ ধন্যবাদ, সত্যিই খুব ধন্যবাদ। আপনাদের ভালো লাগলেই হলো, আপনাদের জন্য গাওয়ার চেষ্টা করেছি, আপনাদের মন জয় করতে পারলেই হলো। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের একটা গান শোনালে। কিন্তু এবার আমরা আজকের যতটা সময় ধরে ম্যাডামকে আজকের এই মঞ্চের মধ্যে পাবো রাখবো, তার মধ্যে একটা স্পেশাল পর্ব আমি রেখেছি। তুমি যদি পারমিশন দাও তাহলে সেই পর্বটা আমি করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এইবার দেখুন, যারা যারা উঠে বাড়ি চলে গেছেন বা এখন পর্যন্ত যারা ভাবছেন যে এবার উঠবো উঠবো করছি কিন্তু উঠছি না, তারা কিন্তু বাম্পার একটা মিস করে যাবেন। ওকে, পর্বটা কি? ম্যাডাম মঞ্চে থাকবেন, তোমার সিরিয়াল কে কে প্রকৃত দেখে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে এই এপিসোডটার প্রশ্নোত্তর? মাধ্যমে। একদম বুদ্ধিমতী মেয়ে, একদম এটা আমার খুব ভালো লাগে, একদম বুঝতে পারি, শুধু দেখার জন্য এসেছে না, সত্যিই দেখে। একদম। তাহলে আমার মনে হয় তুমি যদি মঞ্চে থাকো, আমি যদি একবার নিচে চলে যাই, তাহলে মনে হয় আমার কোশ্চেন গুলো নিতে খুব সুবিধা হয়। একদম একদম, Okay? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখি Okay, হ্যাঁ। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? প্রথম হাত, হাত তুলুন, লজ্জার কিছু নেই। প্রশ্ন থাকলেও করতে পারেন, আমি কথা হ্যাঁ। বলবো, কথা বলতে এসেছি আপনাদের সাথে। যদি রাগ অভিযোগ কিচ্ছু থাকে বা ভালো কিছু বলারও থাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলুন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছাড়া বাদ বাকি সবকিছু জানতে পারেন। হাত, কাকিমা, আচ্ছা না, এদিক থেকে আর কেউ? দেখুন, এই রাতটা এইবার একটু চলে গেলে লজ্জা পেয়ে কিন্তু যাচ্ছে, এই মুখ অফারটা তেমনি পাবেন হচ্ছে। না কেউ। হ্যাঁ, পেছনে আছে, আমি যাই। একদম পেছনে একদম, আছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ওকে। আচ্ছা, ওই ঠাম্মাকে কেউ একটু দাঁড় করিয়ে দাও, একটু কেউ দাঁড় করিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, একটু দাঁড় করিয়ে দাও। কোথায় ছিল?
হ্যাঁ, তাহলে আমার চোখের জ্যোতি এখনো ঠিক আছে। লজ্জা পাচ্ছ কেন? এদিকে তাকাও। ও কে মা, কি ঠাম্মা? লজ্জা পাবে কেন? পারুল তো ঘরের মেয়ে। হ্যাঁ, তাই তো। বলো, তোমার নাম কি বলো। বলো আগে? আরতি মাইতি। আরতি মাইতি। আচ্ছা, তোমার প্রশ্নটা কি বলো? আমি বসে পড়ছি, বলো। বলো, প্রশ্নটা বলো। তুমি আমার ঠাম্মির মতো বলো। যেটা বলো, যেটাই ইচ্ছে, কিছু না বলতে পারলো একটু ভালোবাসা দিয়ে দাও, একটু আশীর্বাদ করে দাও, তাহলেই হবে। পরিণীতা পাল। পরিণীতা দেখো, একটু আশীর্বাদ করে দাও আর একটু ভালো করে যাতে আচ্ছা, একটু উনি অ্যাক্টিং মনে করতে হয় পারি। তোমার আসল নামটা জানতে চাইছে। আমার আসল নাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঈশানী চ্যাটার্জি। ওকে, খুশি? হ্যাঁ, এখানে তো পাস ঠিক পাস, আছে। এখানে পাস পাস খেলা চলছে। ও বলছে তুই বল, সে বলছে তুই বল। আচ্ছা, এদিক থেকে কেউ, এদিক থেকে, খুব অল্প টাইমের জন্য কিন্তু এটা। এদিক থেকে কেউ, সামনে থেকে। ঠিক আছে, এভাবে মনে হচ্ছে বলবে না, আমি একটু আচ্ছা। প্রশ্ন করি তাহলে। ওকে, চলো। আমি এই কদিন আগেই বিদেশ গেছিলাম। কাকে ফিরিয়ে আনতে? রুকুকে ফিরিয়ে আনতে, মানে রুকু দিদিকে ফিরিয়ে আনতে গেছিলাম। হ্যাঁ, রুকমিনি, মানে আমার দাদার বউ, যে আমার গোপালদার বউ, তাকে ফিরিয়ে আনতে গেছিলাম। তো একটু এটা বলো তো, সেটা একটা প্রোমোও গেছিল। আমি বিদেশে গেছি, পারুল বিদেশে গেছে বলে কথা। এয়ারপোর্টে মানে লাগেজ ফাগেজ নিয়ে কী সব টানাটানি হচ্ছিল, অনেক ঝুটঝামেলা হয়েছে, অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে এসে গেছে। এবং 7 সমুদ্র 13 নদী পার করে রুকু দিদিকে নিয়ে এসেছে গোপালের যেখানে বিয়ে হচ্ছিল সেই বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছে, আর সিঁদুরদান করিয়ে ছেড়েছে কিন্তু। তো এবার বলো, বিদেশ তো গেছিল, কিন্তু কোথায়, কোন জায়গায় গেছিল সেটা? এমা, আগেই হাত না তুলে বলে দিলে হবে? তাহলে তো বাকিরা সুযোগ পাচ্ছে না বলার জন্য। বলেই দিয়েছে লন্ডন। যাই হোক, এই অ্যান্সারটা অ্যাকসেপ্ট করবো কিনা জানি না, বলে দিল। একটু হাত তুললে ভালো হতো। ঠিক আছে, বুঝতে পারছি যে মানুষ দেখে। আচ্ছা, গোপালের যে বিয়ে হচ্ছিল, কার সাথে হতে যাচ্ছিল বিয়েটা? ভিডিও ম্যান। ওরে বাপরে, ছোট্ট বাচ্চাও বলছে। কখন দেখিস তুই সিরিয়াল? হ্যাঁ, পড়াশোনা করার পর দেখিস তো, তাহলেই হবে। পড়াশোনাটা করবি, তারপর দেখবি। দুপুরবেলায়? বাহ। হ্যাঁ, যাই হোক, এখানে মনে হচ্ছে বেশি প্রশ্ন কেউ করবে না। আমি প্রশ্ন করলে উত্তর এমনিই পেয়ে যাচ্ছি। যাকে, ঠিক আছে, অন্য প্রশ্ন করি। একটা খুব সহজ প্রশ্ন করছি। রায়ান, পারুল, শিরিন যেখানে পড়ে, যে ইউনিভার্সিটিতে পড়ে, তার নাম কি? একটু না, একটু এদের থেকে নেব না, এরা উত্তর আগে দিয়ে দিয়েছে। একটু ঠাম্মিদের কাছ থেকে, একটু কাকিমাদের কাছ থেকে উত্তরটা নেব। কি ইউনিভার্সিটিতে পড়ি আমি? এমা বলছে না। এতক্ষণ তো হাত তুলছিলেন, নাচ করতে হবে, গান করতে হবে, অনেক কিছু বলছিলেন। এবারে বললে হবে? বলতেন না কেন? ঠিক আছে, আমি আপনাদের হয়ে উত্তর দিয়ে দিচ্ছি। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি, তাই তো? এতবার করে দেখেছেন কত রকমের কম্পিটিশন হয়, কত কিছু হয়। ঠিক আছে, আমার মনে হচ্ছে প্রশ্ন করলে বেশি কি উত্তর দেবে না, সবাই লজ্জা পাচ্ছে বলতে। ঠিক আছে, প্রশ্ন উত্তর আমি করব না, তাহলে আমার একটু রাগ হয়েছে। যাক। আচ্ছা, ঠিক আছে, আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ছবি আমি প্রতিবার নিই স্টেজ থেকে সবার সাথে। সেটা অনেকে যারা চলে গেছে তারা মিস করেছে। আমি নেব একটা ছবি, সবার সাথে নেব। তো আমি যদি যখন 1 2 3 বলবো, সবার হাত তোলা চায়, ঠিক আছে? আর কি বলতে হবে? পারুল, তোমাকে দমে ভালোবাসি, এটা বলতে হবে, ঠিক আছে? সবাই মিলে, ঠিক আছে? বলবে তো? ওটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে কিন্তু। এই যে এখানে এসে যশোরা কালীবাজারে এসেছি, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। তো বলতে হবে কিন্তু। চলে যাচ্ছে এমা, ফোন আছে তোমার কাছে? ফোনটা ভুলে গেছি আনতে। অ্যাঙ্কার দাদা কোথায়? আচ্ছা দিদি, এই মুহূর্তে তোমার কাছে একটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট আছে। আমাদের এই যে প্রিয় কমিটি দেখতেই পাচ্ছ, যশোরা কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ওনাদের সম্পাদক এবং সহসম্পাদক মহাশয় যারা আছেন, তারা এই মুহূর্তে মঞ্চের মধ্যে আসবেন। এবং আরো একটা তোমার জন্য আমি একদম প্রাউডলি বলতে পারি, আমাদের এই যে প্রিয় কমিটি, একদম আজ প্রথম দিন আমাদের, কিন্তু আনুষ্ঠানিক পর্বের একদম প্রথম দিনে আমরা তোমাকে নিয়ে এসেছি। এই নিয়ে আসার পেছনে যেমন আমাদের দর্শকেরা তোমাকে চেয়েছে, আমাদের প্রিয় কমিটি ভেবেছেন দর্শকদের কথা, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা একদম হাই টিআরপি সিরিয়াল। কিন্তু আরো একটা কথা তোমাকে আমি জানাতে চাই, সম্মানীয় অরুণ বাবু, যাকে আন্তরিকভাবে আমি আমন্ত্রণ জানাবো। মানুষটি কলকাতাতে থাকেন, কিন্তু তোমার সিরিয়াল যে টাইমে হয় উনি মাস্ট আসবেন, এসে সিরিয়াল দেখবেন। কোনো কারণে যদি মিস হয়ে গেছে না, তাহলে কিন্তু সেদিন যে কারণে মিস হবে বা যার জন্য মিস হবে, অরুণ বাবু তার কাছে তার থেকে বড় শত্রু আর কেউ নেই। সে সাংঘাতিক ব্যাপার ঘটে যায়। অরুণ বাবু, আপনি যদি একটু বলেন ব্যাপারটা কি? আমি এটা মানে শুনলাম, ঠিক শুনলাম কি? একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি সিরিয়াল দেখার নেশা আছে, এটাই হচ্ছে মেন।
আর কিছু নেই। আর পারুলকে ভালো লাগে তার জন্য একদম, দেখেন তো একদম, একদম। বাহ, এটাই 100% আমার পাওনা 100% একদম এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা, মানে এরকম মানুষ এটা লড়াই করতে পারে আমার সিরিয়াল দেখার জন্য, এর থেকে বড় আর কি হতে পারে। সত্যি খুব অসংখ্য ধন্যবাদ, আসতে পেরেছি আপনাদের কাছে, আপনারা চেয়েছেন তাই এসেছি। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন। ও হচ্ছে যে আমার খুব কাছের মানুষ, সহ সম্পাদক, আমি সম্পাদক, ও সহ সম্পাদক। আচ্ছা ইনি কতটা বুঝিয়ে উঠতে পারছে আমি জানি না। আমরা যদি একসঙ্গে কলকাতা বেরাই, হুম গাড়িতে ফিরছি, কোনো কারণে যদি ওই 8টায় মনে হয় হ্যাঁ সিরিয়ালটা নাকি, হ্যাঁ 8টার মধ্যে যদি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু যতজন গাড়িতে থাকবে তাদের উপর রাগ ঝাড়বে। এই ভালোবাসাই তো চাই, এই ভালোবাসার থেকে তো বেশি আর ওর কিছু হয় টানে না। কিন্তু আমিও একটু একটু দেখি। দেখেন একদম ব্যাস একদম। ব্যাস একটু অভ্যাস ধরে নিন আপনিও। সবাই হ্যাঁ এটাই তো চাই, এখানে যারা যারা বসেছে সবাইকে, আজ যদি নাও দেখে মানে তারা আজ থেকে ঈশানীদি, দেখবে। ওই যে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, হ্যাঁ। এখানে কিন্তু অরুণ বাবুর সঙ্গে মানে সঙ্গ দিতে গিয়ে সবাই পারুলবাসী হয়ে গেছে। হ্যাঁ, একদম, একদম। সবাই মিলে পারুলকে ভালোবাসছে, পরিণীতা দেখছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যখন তোমাকে এতটা ভালোবাসি, আমরা ফুলের মতো মিষ্টি শিল্পীকে পেয়েছি, যদি ফুল দিয়ে ভালোবাসা না জানি তা তো সম্ভব নয়। তাই আমাদের কমিটির তরফ থেকে আমাদের সম্পাদক মহাশয়, সহ সম্পাদক মহাশয় এবং তার সঙ্গে আচ্ছা ফুলের তোড়া দিয়ে আমাদের অরুণ বাবু, তাই তো? হ্যাঁ, অরুণ বাবু সম্মান জ্ঞাপন করছেন এই পর্বের, আমাদের প্রথম দিনের আনুষ্ঠানিক পর্বের জনপ্রিয় অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি, অর্থাৎ যাকে আপনারা চেনেন পারুলের চরিত্রে। তাকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ নয়, দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে, তাই সেই থিমে বানানো সুন্দর একটা মোমেন্টও দিয়ে আমরা তোমাকে এই মুহূর্তে সম্মান জ্ঞাপন সুন্দর, করছি। খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আমি কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই। একদম, মানে ফণীভূষণ বাবু এবং অরুণ বাবু, অসংখ্য ধন্যবাদ। মানে আলাদা করে আমি সত্যি কারোর নাম নেব না, তারা খুবই ভালোবাসে, একদম। প্রত্যেকে ভালোবাসে। হ্যাঁ। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, তারা সুযোগ করে দিয়েছে সবার এখানে আসার জন্য, এত ভালোবাসার মানুষের কাছে আসার জন্য, সবাইকে দেখতে পাচ্ছি। মানে সব সত্যি ভালোবাসার মানুষ তুমি বলছো প্রথম থেকেই, এবং আমরাও শুনছি ভালোবাসার মানুষ, তুমি আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু এই ভালোবাসার এই যে দেনা পাওনাটা, ভালোবাসার এই সময়টা আমার মনে হয় আরো একটু মজবুত হয় যদি আরো একটা গান হয়। একদম। আপনারা কি নিশ্চয়ই, বলেন, আরো একটা গান হতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। হতে পারে? আরে একটু হাততালি দিয়ে বলুন হতে পারে। হ্যাঁ, একটা গান প্লিজ যদি আমাদের প্রত্যেকের জন্য হয়। আর একটা জিনিস তুমি কিন্তু দেখতেই পাচ্ছ, আমাদের এই যে দর্শকেরা যেমন রয়েছেন, আমাদের এতজন মিডিয়া পার্টনার আছে আজকের এই অনুষ্ঠানকে ক্যাপচার করছে, তারা কিন্তু সুন্দর করে আজকের এই অনুষ্ঠান, আমাদের কমিটির আয়োজন এবং তোমার আজকের এই প্রোগ্রামকেও কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। আমার মনে হয় আমাদের এই সাউন্ডে যারা আছে, লাইটে যারা আছে, স্টুডিওতে যারা আছে, ওনাদের প্রত্যেকের জন্য আমার মনে হয় একটা হাততালি হওয়া উচিত, নিশ্চয়ই। এবং স্পেশালি আমাদের ব্যান্ড একদম একদম। যারা প্রথম থেকে এত যাদের- কষ্ট করে বাজাচ্ছেন। একদম, যাদের জন্য আমি গাইতে পাচ্ছি, মানে তাদের সাহায্যেই গাইতে পাচ্ছি আর কি। আর ক্যালকাটা মিউজিক ট্রুপের গোপীনাথ দাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং সকলে এখানে যারা রয়েছে তাদেরকেও সত্যি অসংখ্য ধন্যবাদ এত সাহায্য করার জন্য, এত সুন্দরভাবে আমাকে হেল্প করার জন্য। নাহলে আমি সত্যি বুঝতে পারি না কখন গানটা ধরবো কখন না। তো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে যারা ক্যাপচার করছে এতক্ষণ ধরে, প্রথম থেকে আমি এখান থেকে ওখানে সারাক্ষণ হাঁটি, এটা আমার খুব বাজে অভ্যাস, এদিক থেকে ওই দিক, তো এত সুন্দরভাবে ক্যাপচার করছে যেটা পরেও দেখতে পারবো, আমি আমার পরিবারকেও দেখাতে পারবো, সেটার জন্য খুব ধন্যবাদ। আর ভালো লাগছে আর কি। যাই হোক, গানে ফিরি একটুখানি, যাই। একটু হিন্দি গান হয়ে যাক, বাংলাটা তাও গেয়ে নিয়েছি, এটা কিন্তু সত্যি আমি মাঝে মাঝে বেসুর হয়ে যাই, বলে দিলাম আগেই। ये मेरा दिल प्यार का
বাবারে, এখানে তো মনে হচ্ছে ফাঁকাই হয়ে গেছে, অনেক রাত বেড়ে গেছে, এটা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা হাত মেলাবে, এসো। আচ্ছা ওকে ওকে ও মা, এতক্ষণ ধরে জেগেছিলে তুমি আমার জন্য? এই এই ভয় পাচ্ছ নাকি? বাবালে। ভয় লাগছে? ওর নামটা একটু জিজ্ঞেস করো। ভালো করে যাও, ঘুমাও এবারে। তুমিও? এই, আরেকজন, তুমি উত্তর দিচ্ছিলে না তখন? বাহ, ভেরি গুড, পড়াশোনা করো ভালো করে। ওকে এই, ওকে 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 চলো। একদম একদম তুলবো, সেলফি তুলবো, চলো। এবার একটু একটার পর একটা দাঁড়াও, আরেকটা আবদার আছে, সবার আবদার মিটিয়ে নালে এই যে ফাঁকা হয়ে যাচ্ছে দেখছো না, সবার ঘুম পাচ্ছে, এবার আমারও ঘুম পেয়ে যাবে, একটা নাচ করে নিই, চলো একটু নাচ করে একটু এনার্জি নিয়ে নিই নাকি? হ্যাঁ একদম একদম অ্যাজ ইউ লাইক, কোনো ব্যাপার না। আমরা বিনোদন পাওয়ার জন্য এসেছি আজকের এই মঞ্চে, একটা নাচ তো দেখবো, কিন্তু নাচ করে বাড়ি চলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ আচ্ছা, নাচ করে কিন্তু বাড়ি চলে গেলে হবে না। নাচ করার পর কিন্তু এই যে আমরা প্রত্যেকে মিলে তোমার জন্য এতক্ষণ আছি, লাস্ট একটা কিছু গিফট আমাদের দিয়ে যেতে হবে। ওকে, একদম। সেই গিফটটা দিয়ে তারপর কিন্তু তোমাকে আমরা ছাড়বো, একদম একদম তাই না? একদম। ওকে আচ্ছা, তোমাকে আমরা তো মঞ্চের মধ্যে পাচ্ছি, তোমার থেকে আমরা ডান্স দেখবো। আমি কিন্তু একদম প্রথমে আজ একদম আস্পর্ধা করে তোমাকে জাস্ট বলে দিয়েছিলাম, একদম কিন্তু পারমিশন না নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি অন ক্যামেরা বলেছি কি আজকের এই অনুষ্ঠানের মধ্যে প্রথমেই আমরা দেখেছি তার থেকে একটা ডান্স, আরও একটা ডান্স আমাদের জন্য করতে হবে, যেহেতু আমি কথা দিয়ে দিয়েছি। সো দিদি কিন্তু আমার কথা সম্মান রাখছে, তোমাকে এর জন্য অনেক থ্যাংক ইউ যে তুমি আরও একটা পারফর্ম করবে। বাট এই মুহূর্তে তোমার সঙ্গে আমাদের ডান্সার বন্ধু যারা আছে তাদেরকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। কলকাতা মিউজিক্যাল ট্রুপের আমাদের ওয়েস্টার্ন ডান্স গ্রুপ যারা আছো, প্লিজ একটু মঞ্চের মধ্যে চলে এসো। আমাদের ডান্সার বন্ধুরা এই মুহূর্তে দিদি থাকবে এবং তার সঙ্গে আমাদের ডান্সার বন্ধুরা সবাই মিলিয়ে মিশিয়ে একটা পারফরমেন্স প্রত্যেকের জন্য থাকবে। আর এখনো পর্যন্ত যারা থেকে গেছো, এখনো পর্যন্ত যারা আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ওনারা এতক্ষণ ধরে আমাদের জন্য হাততালি দিয়েছেন, এবার ওনাদের জন্য আমাদের একটা হাততালি দেওয়া উচিত। একদম নিশ্চয়, জোরে হাততালি আমি দিতে চাই। আচ্ছা, এবার আপনারা কি বলেন, ডান্স একটা হবে তো? হবে তো একটা ডান্স? হয়ে যাক, হয়ে আচ্ছা যাক। ওকে। হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। আপনি কি বলছেন, রেগে রেগে? যে তাড়াতাড়ি হবে, নাচবো, তাড়াতাড়ি হবে। নাচবো, বাড়ি যাবে? না না, বাড়ি গেলে হবে না, তাড়াতাড়ি নাচবো কিন্তু বাড়ি গেলে হবে না। আজ কিন্তু আরো একটা জিনিস আমি এখানে এসে আবিষ্কার করেছি, জানো তো? কি? কি আমরা বিভিন্ন জায়গাতে যখন অনুষ্ঠান করতে যাই, একটা জিনিস আমরা দেখতে পাই কি একজন অভিনেত্রী মঞ্চে এলো, আমরা দেখলাম একজন সুন্দরী অভিনেত্রী এসছে, আমরা জাস্ট তাকে দেখে নিলাম, 2-4 মিনিট তার কথা শোনা হয়ে গেল, তারপর রইলো ঝোলা চললো ভোলা, যে যার বাড়ি চলে গেল, টাটা বাই বাই করে করে। কিন্তু আজ একটা জিনিস দেখো, যশোড়া কালীবাজারের মানুষজন কিন্তু আজ রেকর্ড ব্রেক করে দিয়েছে। তুমি যখন থেকে এসছো তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু এতজন উপস্থিত আছে। আমার মনে হয় এটা একমাত্র এই জায়গার পক্ষেই কিন্তু সম্ভব, তাই না? নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। আজকের এই জায়গা কিন্তু তোমার মনেও একটা দাগ কেটে যাবে কি আমরা কিন্তু পরিণীতা ধারাবাহিককে কতটা ভালোবাসি। একদম। সো এবার আমাদের জন্য প্লিজ একটা ডান্স হোক। একদম একদম একদম, চলো। रोमियो रोमियो कल के रोमियो भोली शक्ल वाले सारे के सारे परे पियो ए रोमियो रोमियो भड़के प्रेमियो काहे गल पड़े हो बिन बुलाए बारातियों ये तो गई गले जा संग में हम भी ले जा ये तो चोरी थे है सीना जोर
চলো অনেক, হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, চলে আয়। আচ্ছা ওদের একটা আবদার আছে, ওদের সঙ্গে একটা সেলফি তুলতে হবে। একদম একদম আচ্ছা ওকে, চলো হ্যাঁ চলো 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 চলো। চলো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আমি কথাই দিয়েছিলাম কি একটা ডান্স হবে, একদম প্রথমে কথা দিয়েছিলাম একটা ডান্স দেখার পর, একটা ডান্সও আমরা দেখলাম। কিন্তু এবার আমরা তাহলে টাটা করি, ছেড়ে দিই, যেতে দিই, দেব না, দেব না, বাড়িতে রেখে দেবো, থাকবে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তো থাকেই, রাত্রি 8টায় তো আসে আমাদের বাড়িতে, তাই তো? হ্যাঁ রোজ আসি, আজকে একটু বেশিক্ষণের জন্য এসেছিলাম। হ্যাঁ। অনেকে এখানে অনুষ্ঠান দেখার জন্য হয়তো ছিল বলে দেখতে পারেনি। আচ্ছা। আজকে একটু বেশি, আধা ঘন্টার জন্য আসিনি, আজকে 1.5 ঘন্টার জন্য এসেছিলাম পর্দায়। যাই হোক, ওরা দেখে নেবে নিশ্চয়ই সময় করে। হ্যাঁ। ঠিক আছে, সবাই দেখছি এবার উঠে চলে যাচ্ছে একটা শেষ। আচ্ছা আমি একটা কথা বলি, একটা কথা বলি, একটা কথা বলি, এতজনকে তো মানে এক এক করে দেওয়া সম্ভব না, যে কোনো সবার একটা একসাথে। মোবাইল দিন, একটা হ্যাঁ। সেলফি সবার সঙ্গে তুলে নেবে, যে কোনো একটা মোবাইল দিন। একটা ভালো দেখে দিয়ে দাও যাতে সবার মুখ হ্যাঁ, বোঝা যায়। একটা ভালো দেখে একটা মোবাইল দিয়ে দাও, যে কোনো একটা, যে কোনো একটা। দাদা 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 প্লিজ প্লিজ প্লিজ, স্টেজে উঠবেন না দাদা, এই জায়গাটা একটু। হাত মেলাবো, এই দেখো এখান থেকে দূর চলো চলো, থেকে একটা চলো। সেলফি প্রত্যেকের সঙ্গে নিয়ে নাও, চলো, যাতে করে চলো। সবার ইচ্ছেটা পূরণ হয়। ওকে, একদম। হ্যাঁ দাঁড়াও, বসেই যাই চলো, আমি। তাকাও তাকাও। ওকে, বুদ্ধি করে কিন্তু কাকুই ফুটেজটা নিয়ে নিল। হ্যাঁ এই দেখি, একটু লাইট এদিকে একটু দেখি, হ্যাঁ লাইট দাও। এদিকেও আছে একটু একটু, সবার সাথে। এই দিকটা মনে হয় একটু বাদ চলে গেছে না? এইবার এই মোবাইলটা যার, কাড়াকাড়ি হবে। ফটো পাঠাতে পাঠাতে তার অবস্থা খারাপ। একটু বসে যাই, চলো। মানে তোমার এই বিহেভ গুলো দেখে না আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, বুঝলে? আমি জানি তোমার এখন যাওয়ার সময়, এরম একজন মাটির মানুষ শিল্পী যিনি তোমাদের প্রত্যেক কটা রিকোয়েস্ট রাখতে জানেন, গান বলো, ডান্স বলো, ডায়লগ বলো, তোমাদের দাবিতে সেলফি, সমস্ত কিছুই হচ্ছে। শেষ ভালো যার সব ভালো তার, আমরা ডায়লগ দিয়ে শুরু করেছিলাম, এবার আর একটা ডায়লগ প্লিজ আমাদের জন্য হয়ে যাক। একদম একদম। হ্যাঁ চলো, অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটির ডায়লগ দিচ্ছিলাম। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, একদম একদম। হ্যাঁ রায়নের সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছে, হ্যাঁ, এবার একটু ভালোবাসা হোক, তাই তো? একদম সুন্দর ভালো। যারা গল্প লিখছে আমি বলে দেবো, ওরাই শুনতে চায় না, আমি বলি একটু না, ভালোবাসা দাও। এটা কিন্তু দিদি শুধু মানে ফণীবাবুর তরফ থেকে না, আমাদের কমিটির তরফ থেকে ইনস্ট্রাকশন থাকলো। হ্যাঁ একদম। আমি যতক্ষণ শুনছি আদি যেটা নেড়াগলের ভাষা সেইটা কিন্তু আপনি অ্যাভয়েড করে গেলেন। না, প্রথমে বলছিলাম, তারপর কি ওই যে ওরে আবদার রাখলো হাফ, মাঝে মাঝে নেড়াগলে ভাষায় বলতে হবে, মাঝে মাঝে বাংলা বলতে হবে। প্রথমে পুরো হাফ আমি টেনেছি একদম পারুলের ভাষায়। পারুল চক্রবর্তীর কাছ থেকে আমরা নেড়াগলের ভাষাটাই পছন্দ করি। ঠিক আছে, আচ্ছা, এবার ওটা বলো দিয়ে তো শেষ আবার। করি, ওটা দিয়ে একদম, শেষ করি, ওটা চলো। দিয়ে শেষ করবো আমি। চলো চলো চলো। একদম একদম। ওকে, চলুন, অনেক অনেক ধন্যবাদ। সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো ও দীপাবলি উৎসব 2025, যার আন্তরিক ব্যবস্থাপনায় হার্দিক প্রয়াস, যশোদা কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, যাদের জন্য অনুষ্ঠানের এতটা সময় আমরা প্রত্যেকে মিলে, সবাই মিলে আমরা আজকের এই রাতের যে অঙ্গীকার ছিল, আজকের এই রাতের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির ফলশ্রুতি আমরা প্রত্যেকে দেখতে পেলাম। আমরা প্রত্যেকে মিলে আমাদের ভালোবাসার অভিনেত্রীকে পেলাম, আমাদের শিল্পীদের পেয়েছি। আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, যেমন করে আজকের এই রাতে আমাদের সঙ্গ দিয়েছেন, ঠিক তেমনি করে আগামী দিনগুলিতেও প্রত্যেকে আসুন সপরিবারে উৎসব মুখর আমাদের এই যে রাতগুলো, আমাদের অনুষ্ঠানের এই যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলো সঙ্গী হন, যাতে করে আপনাদের প্রত্যেকের জন্য তুলে ধরা আমাদের আয়োজনগুলো সুন্দর হয়। ঠিক আছে, একটা সুন্দর ডায়লগ দিয়ে শেষ করি। সুন্দর, আজকের দিনে ঝগড়াঝাটি অনেক কথা বলেছি। ঠিক আছে, আবার পারুলে ভাষায় একটু কথা বলতে বলেছে, আমি তাই বলি একটু। হ্যাঁ, তো অনেক দমে ঝগড়া করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছেন তো? খাওয়া দাওয়া সেরে এসেছিলেন তো দেখতে অনুষ্ঠানটা? খাননি? আচ্ছা বেশ, গিয়ে খেয়ে নেবেন, তার আগে একটুখানি ডায়লগ আমার থেকে খেয়ে নিন। যাকে, তো অনেক ঝগড়াঝাটি করেছি, অনেক রকমের ডায়লগ বললাম, কিন্তু এবার একটু ভালোবাসায় মোড়ানো, যেটা আমরা সবসময় মানে পরিণীতা যেটা থিম সং, ভালোবাসাতে মোড়ানো আগলে রাখার কথা পরিণীতা। তো সেরকম একটু ভালোবাসার মুহূর্ত। সবাই হয়তো জানে যে আমি আমার মাকে খুঁজছি, মানে পারুল তার মাকে খুঁজছে। সে এতদিন পর জানতে পেরেছে যে তার জন্মদাত্রী মা আসলে তপতি লয়, মানে তার আসল মা সে লয়। তার মা কোথায় আছে সে জানে না, তার বাবা কে সে জানে না, তার জন্ম পরিচয় কিছু নাই,
সে কোথা থেকে জন্মেছে, কার মেয়ে, কার বিটি বটে, সে কিচ্ছু জানে লাই, কিন্তু সে তাও তার জীবনে এগিয়ে যাচ্ছে। তার পাশে কিন্তু সত্যি বলতে গেলে কেউ নেই। বসু পরিবারের অনেকে রয়েছে, অনেকে ভালোবাসা দেয়, অনেক সাহস দেয়, কিন্তু একটা বিটির কাছে, একটা সন্তানের কাছে তার মা, তার বাবা সেটা না জানতে পারাটা আমার মনে হয় সবচেয়ে কঠিন পরিস্থিতি একটা মানুষের কাছে। সেখানে পারুল চক্রবর্তী নিজের মনকে মানিয়ে এই কঠিন পরিস্থিতিতে লড়ে যাচ্ছে, নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। তো সেখানে একটাই কথা বলার যে পারুল হয়তো অনেক লড়াই করে, অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অনেক সাহস করে অনেক জায়গায় অনেক লড়াই জিতেও এসেছে, অনেক মনের প্রাণ জয় করে, মানে মন জয় করেছে, অনেককে অনেক ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, পরিবারকে আগলে রেখেছে, কিন্তু তার পরিবারে তো কেউ নাই। তো সে অনেক স্পষ্টবাদী, কি বলবো, মানে ভীষণ শক্তি তার মধ্যে, এটা হতে পারে, কিন্তু আড়ালে তার রয়েছে একটা দুর্বল বিটি যে ভীষণভাবে দুঃখ পায় নিজের মায়ের জন্য। তো কিন্তু সে ভীষণভাবে দৃঢ়চেতা। তো যাই কঠিন পরিস্থিতি আসুক, তার মাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু শিরিন কিন্তু বারবার আটকাচ্ছে পারুলকে, যাতে সে তার মাকে না খুঁজে পায়, তার জন্ম পরিচয় যাতে না জানতে পারে। কিন্তু পারুলের একটাই কথা, আমি পারুল চক্রবর্তী বটি, ন্যাড়াগোয়ালের অগ্নিকন্যা, ভূমিকন্যা। আমার মাকে আমি খুঁজে পাবো লাই, এটা তো হতে পারে লাই। আমার জন্ম পরিচয় লাই ঠিকই, কিন্তু আমার কর্ম পরিচয় তো রয়েছে। তো আমার মনে হয় একটা মানুষের কর্ম পরিচয়টা তার আসল পরিচয় বটে, এটা রায়ান আমাকে বলেছিল। তাই একটা মানুষের পরিচয় তার জন্ম কোথায় হয়েছে তা দিয়ে লয়, তার কর্মে তার পরিচয়। আর পারুলের যথেষ্ট কর্ম রয়েছে, ভালো কর্ম সে করেছে, তার পরিচয়তে রয়েছে। আর তার এই জীবন যুদ্ধে কিংবা এই খোঁজের যুদ্ধে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, কেউ, মানে আমার মনে হয় না কেউ টলাতে পারবে পারুলকে। সে সব বাধা বিপত্তি মানে প্যারায় পুরো রাস্তা যদি একটা এগোচ্ছে, তার শেষ দেখে ছাড়বে। একটা ছোট্ট আলো দিশা যদি খুঁজে পায়, সেটা থ্রু ফলো করে করে সে তার মাকে ঠিক খুঁজে নিবে। এটাই বলার, মানে এটা আমি বেশি কিছু ডায়লগ দিলাম না, এটার পরিস্থিতির কথাই বললাম। আর আশা করছি পারুলের তো কেউ নেই, যে আপনারা রয়েছেন, ভালোবাসা দেন। পারুলের আসল পরিচয় বলবো না, পরিবার কিন্তু আপনারাই। মানে আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি ভালোবাসা দিতে থাকেন, পারুল মনে হয় আরও অনেক জোর পাবে, আরও লড়ে যেতে পারবে, বিদেশ বিভুঁয়ে চলে যাবে তার মাকে খুঁজতে। আর রায়নের সাথে ঝগড়াও করে নেবে, ভালোবাসাও পেয়ে যাবে, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু বজায় রাখবেন আপনারা। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চাওয়া। আশা করছি আপনারা দেবেন, তাই তো? ব্যাস, সাহস দিন, পারুল তার মাকেও খুঁজে পাবে, সব হবে। যাই হোক, এটাই বলার ছিল। আজকে এখানেই আমি শেষ করছি। আবার নিশ্চয়ই সুযোগ হলে আপনারা ডাকলে আবার কোনোদিন আসবো, আরও অনেক গল্প নিয়ে আসবো, আরও অনেক কিছু নিয়ে আসবো, আরও আনন্দ দেবো আপনাদেরকে। শুভরাত্রি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও আমরা জানি শুভরাত্রি। আর লাস্ট ডায়লগটায় আমরা এটাই বুঝতে পারলাম, কথা বলো, ডান্স বলো, গান বলো, যাই বলো না কেন, তার মধ্যে যখন অনুভূতি যখন স্পর্শ করে না, সেটা মানুষকে নিস্তব্ধ করতে পারে এতটা রাত্রেও। প্রত্যেকে মন দিয়ে কিন্তু শুনলেন। একটা জোরদার হাতের তালি হোক সবাই মিলে। অনেক অনেক শুভেচ্ছা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। ভালো থেকো, আমাদের মনে থেকো, অভিনয়ে থেকো, আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন 8টার সময় আমাদের বাড়িতে একদম, এসো। এটা সত্যি। আরেকবার আমি বলে দিই, রোজ রাত 8টায় জি বাংলার পর্দা খুলে কি দেখতে হবে? পরিণীতা দেখতে হবে। তো দেখবেন, আজকে মিস করে। এই পুজো চলতে থাকবে, কিন্তু পুজো দেখবেন, পুজো দেখতে বেরোবেন, ঘুরবেন, সব কিছু করবেন, কিন্তু রোজ রাত 8টায় পরিণীতা দেখতেই হবে। বেশ, হাত মেলাবে। চলো 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 চলো, এবার আমি চলে যাব আবার, নালে কালকে শুটিং করতে পারবো না আমি। চলো, পড়ে যেও না, সাবধানে। চলো, টাটা 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 সবাইকে, টাটা। চলো।